আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম। আসলে নোয়াখালীবাসীরা ভালো নেই। বন্যার পানি কমতে শুরু হয়েছে, তারপরেও তাদের জীবনের দুর্ভোগ কমে নাই। আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউনুস ভাই, উনি ফার্স্টে সোনাইমুড়িতে একটি হাফেজ সাহেবের মাধ্যমে 53টা পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে। হাফেজ সাহেব ওটা খুব সুন্দরভাবে বন্টন করে দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে। দ্বিতীয়ত আমরা গিয়েছিলাম সেনবাগে ওখানে একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে আমরা যে প্রায় 75টা পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছি। আর ওখানকার মানুষজনের অবস্থা খুবই শোচনীয়। আমরা যা দেখলাম, ওখানের মানুষগুলো খুবই খারাপ অবস্থার ভিতরে আছে, পানিবন্দী হয়ে আছে, এখনও ঘর বাড়িতে তারা যেতে পারছে না। ওখান থেকে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে আমরা বাতাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাতাকান্দির জায়গাটা খুব প্রত্যন্ত অঞ্চল, ওখানে মানুষজনের চলাফেরা খুবই কম, ওখানে খুব কম মানুষ ত্রাণ নিয়ে গিয়েছে এ পর্যন্ত। তবে ওখানকার কিছু ভাইদের দেখলাম, ভলেন্টিয়ার ভাইরা খুব সুন্দরভাবে কাজ করছে। আমি তাদের বক্তব্য আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা শুনবেন। আমার খুব ভালো লেগেছে তাদের ব্যবহার, আচার, কথাবার্তা, সবাই আন্তরিক। এমন হলে আসলে কোনো সমস্যা হয় না। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার বিপদে এগিয়ে আসবেন, আমরা এই কামনাই করি। আর নোয়াখালীর লোকজন পানি কমে যাওয়ার পরেও অনেকটাই বিপদগ্রস্ত হয়ে থাকবে, কারণ পানি কমে গেলে ওখানে কিন্তু আপনার যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, ওরা চাইলে কিন্তু ওনারা ঘর বাড়িতে উঠতে পারবে না। তাদের আরও অনেক সহযোগিতার প্রয়োজন। আমি বিদ্যমানদের আহ্বান জানাবো, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন তাদের পাশে। আমার খুব খারাপ লেগেছে আজকের এই দৃশ্যগুলো দেখে। আমি কোনো সময় এমন দৃশ্যের সম্মুখীন হই নাই। আমি আজকে এই দৃশ্যগুলো দেখে জীবনে বাস্তবকে শিখেছি। আপনারা এই যে ভলেন্টিয়ার ভাইদের বক্তব্য শুনুন। আমাদের হচ্ছে আজকে মনে হয় 7 দিন পরে আমাদের সাথে বাসা খাইতে গেছে, যার কারণে এখানে লোক নেই। আদারওয়াইজ 7 দিন পরে আদারওয়াইজ আপনার মিনিমাম হলো 20 জন লোক পাইতেন আমাদের, মিনিমাম হলেও আমাদের প্রায় 5-6টা টিম স্বেচ্ছাসেবক একটা না এক সপ্তাহ কাজ করেছে ওনারা, না মানে একবারে হ্যাঁ বাসা খাচ্ছি। এটা আমি তাও এখানে খাওয়ার কথা ছিল, এখানেই খাওয়ার কথা ছিল। আমি বললাম যে না, আজকে বাসায় যাও, সবাই বাসায় খেয়ে এখানে কতজন মেম্বার আছে আমাদের সংগঠনে? মেম্বার প্রায় 50 উপরে আছে, বাট স্বেচ্ছাসেবক টিম হিসেবে কাজ করতেছে প্রায় 30 জন। এটা হচ্ছে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন, একবারে অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। স্বপ্ন ছোঁয়া, হ্যাঁ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন, অবশ্যই ফেসবুকে ধন্যবাদ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের ভাইদেরকে। তাদের সহযোগিতাও আমরা 83 জনকে সহযোগিতা করতে পেরেছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারা অনেক দূরে এগিয়ে যান, এভাবে সবার পাশে দাঁড়ানোর প্রত্যয় রইল আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।